150 বছর ধরে চা বাগানে বাস করছেন লাখো চা শ্রমিক। তাদের ঘামে ও শ্রমে প্রতি বছর কোটি কোটি কেজি চা উৎপাদন হলেও দারিদ্রতার সাথে তাদের সংগ্রাম আজও থামেনি। জীবনযাপনের মৌলিক অধিকার, নিজস্ব ভূমির অধিকার থেকে তারা আজও বঞ্চিত। মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিলাদের তথ্য ছবিতে প্রতিবেদন। চা দেশের অন্যতম একটি রপ্তানিমুখী শিল্প। সেই শিল্পে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। দেশের 163টি চা বাগানের মধ্যে 92টি মৌলভীবাজার জেলায়। এসব বাগানে নিয়মিত অনিয়মিত মিলে কাজ করছেন প্রায় 90,000 চা শ্রমিক। তার মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই প্রায় 60%। নানা আন্দোলন সংগ্রামের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি 178 টাকা করা হয়েছে। বাগান থেকে যে রেশন দেওয়া হয় সেটিও অপ্রতুল। জীবনযাপনের মৌলিক অধিকার যেন চা শ্রমিকদের বেলায় অনেকটাই স্বপ্নের মতো। ঘরবাড়িগুলা সমস্যা নিঃসরণ করবে, যাতে শ্রমিকের মজুরি 300 টাকা হয়। বর্তমানে দেশের যে দ্রব্যমূল্য অবস্থা, 300 টাকা আসলে কোনো দাবি না, কমসে কম 500 টাকা হওয়া দরকার। বাজার যে ঊর্ধ্বগতির উপরে আছে, যে আমরা স্বল্প মজুরি 178 টাকা পাই, এটা দিয়ে চলা খুবই কষ্টকর হয়ে পড়েছে আমাদের শ্রমিকদের। আমাদের বাগানের বেশিরভাগের ঘর বাড়ির সমস্যা। আমরা তো সারাদিন চা বাগানে কাজ করি, ঝড়ে বৃষ্টি মেঘে ভিজে আর ওই যে তাপ খাইয়া যায়, ঘরে গিয়ে একটু শান্তি মতো ঘুমাইতে পারি না। এদিকে শ্রমিকদের বড় অংশই নারী হলেও কর্মক্ষেত্রে তাদের টয়লেট ব্যবহারের সুবিধা নেই। এছাড়া ছাউনি না থাকায় বৃষ্টি গায়ে মেখেই কাজ করতে গিয়ে রোগ শোকে ভুগতে হয় চা শ্রমিকদের। পানি কিনে খাওয়ান লাগে, ভাঙা ঘরে থাকা লাগে, এর মধ্যে আমরা কিছু পাই না। এই যে স্বামী মরছে, এগুলো আমরা কোনো পদ্ধতি আমরা পাই না। ঋণ কর যা করিয়া খায় আর কি করতাম, হাত পাটা পুরায় মাহাজন ধরিয়া থাকি, তলব বেতন পাইলে দিয়া দে। 8টার সময় কাজ যায়, 9 ঘন্টা কাজ করি, আমাদের অল্প রুজিতে তো সংসার চলে না। চা শ্রমিক নেতারা জানান, নারী শ্রমিকদের সুরক্ষা সহ ভূমির অধিকার, বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবি নিয়ে তারা সংগ্রাম করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে আমরা যে সমস্ত দাবিগুলো উপস্থাপন করেছি এবং মহান মে দিবসকে কেন্দ্র করে যে সমস্ত দাবি জানিয়েছি, এই পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের ফিডব্যাক পাইনি। চা বাগানে যেটা বলেন, টিলা টাক্কর পাহাড়ে উঠে কিন্তু নারীরা কাজ করে, কিন্তু নারীদের ওই ধরনের সুবিধা নাই। আমরা বারবার কিন্তু মালিকদের কাছে দাবি করছি যে এই বাথরুমগুলা যাতে স্যানিটেশন টয়লেট করা হোক, সেকশনে পানির বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক, কিন্তু তারাও বিভিন্ন ধরনের আমরা পারতেছি না। এদিকে চা শ্রমিকদের জন্য শ্রীমঙ্গলে শ্রম আদালত না থাকায় আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার চা শ্রমিকরা। মালিক শ্রমিককে তার অধিকার দিবে, পাশাপাশি শ্রমিকও মালিকের যে কারখানা সেটাকে ওন করবে। এভাবে তারা যৌথভাবে কাজ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রতি বছর মে দিবস আসে আবার চলেও যায়, কিন্তু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চা শ্রমিকদের জীবন কাটে নানা বঞ্চনা ও বৈষম্যে। হাসিবা আলী বর্ণা, 71। মৌলিক অধিকার বঞ্চিত চা শ্রমিকদের কথা জানাতে আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ। মিলাদ, আপনার কাছে জানতে চাই যে এই মৌলভীবাজারের চা শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কে কতটা সচেতন এবং তারা কিভাবে এই সংগ্রাম করে যাচ্ছেন? তিশা, আপনাকে ধন্যবাদ এবং আজকে আপনার মাধ্যমে 71 দর্শকদের জানাচ্ছি মহান মে দিবসের শুভেচ্ছা। আপনি জানেন যে বৃহত্তর চা জনগোষ্ঠীর এরিয়া হচ্ছে মৌলভীবাজার জেলা এবং চা শিল্প এই অঞ্চলে একটি বড় ভূমিকা রাখছে, শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশের মধ্যে। এবং এই অঞ্চলে প্রায় 10 লক্ষাধিক চা শ্রমিক জনগোষ্ঠী আছে এবং নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে প্রায় লক্ষাধিক চা শ্রমিক কাজ করছেন চা বাগানে। ফলে চা শ্রমিকদের যে মে দিবস আসছে, তাদের নানা দাবি দেওয়া তারা তুলেন, প্রতি বছরই তারা তুলেন, কিন্তু মূলত সেটি খুব একটা যে দাবি যে পূরণ হয় তা কিন্তু না। বিগত সময়ে তাদের মজুরির দাবি আন্দোলনের ফলে 170 টাকা থেকে বাড়িয়ে মানে এখন বর্তমানে 178 টাকা তাদের মজুরি আছে। আবার কোনো কোনো বাগানে 175 টাকাও আছে, কোনো কোনো বাগানে 176 টাকাও আছে। এটা বাগানের ক্যাটাগরি ভেদে, ক খ খ 3টা ক্যাটাগরিতে বাগান আছে। আর তাদের যে আপনি যে মৌলিক অধিকার বলেন, মূলত তারা যে বাসস্থানটা সবচেয়ে বড় সমস্যা। তারা যে কাঁচা ঘরে থাকে, ছোট্ট কাঁচা ঘরে থাকে, পরিবারের সবাইকে
থেকে নিয়ে আজকে বছরের পর বছর, শত বছর পেরিয়ে গেছে। পরে তাদের ভূমি অধিকার নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এবং আমি এখানকার যে চা শ্রমিক যে কেন্দ্রীয় যে কমিটির নেতৃবৃন্দ আছেন তাদের সাথে সকালেও কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, আজকে তাদের একটি বড় বৃহত্তর একটি প্রোগ্রাম আছে রাজঘাট চা বাগানে সকাল 11টার পর, এবং সেখানে তারা নানান দাবি দাবা তারা তুলে ধরবেন। পাশাপাশি তাদের বাসস্থানে বা শিক্ষার, তাদের যেহেতু প্রাইমারি স্কুল অনেক কম পড়ে, তারা প্রাইমারি শিক্ষায় তারা অনেকটা পিছিয়ে আছে, এবং যারা শিক্ষিত যারা আছেন চা শ্রমিক তারা কিন্তু চাকরি পাচ্ছেন না, তাদের কোনো কৌটাও নেই। পাশাপাশি তারা যারা যেহেতু শিক্ষায় পিছিয়ে আছে, পরে যারা শিক্ষিত তারাও খুব একটা চাকরি পাচ্ছে না। ফলে তারা এটা তাদের একটা প্রত্যাশা রয়ে গেছে। তারা চাচ্ছেন নতুন সরকারের কাছে তারা যাতে অন্তত চাকরি যাতে তারা পান বিভিন্ন সেক্টরগুলোতে। পাশাপাশি তাদের ডিসপেন্সারি আছে এখানে, এবং সেই ডিসপেন্সারিতে যে ঔষধগুলো পাওয়া যায় সেগুলো খুবই কম, যেমন প্যারাসিটামল দেওয়া হয় জ্বর হলে, মাথা ব্যথা হলে। এর বাইরে খুব একটা বড় ধরনের কোনো হাসপাতাল তাদের নাই চা বাগানে, যেহেতু বৃহৎ একটা চা শিল্প এলাকা। ফলে তাদের দাবি হচ্ছে যদি ভালো একটি চা শিল্প এলাকায় যদি বড় একটি হাসপাতাল হয় তাহলে অন্তত চা শ্রমিকরা তারা সেই সেবাটা পাবেন। পাশাপাশি এখানে জানেন যেহেতু আপনার মালিক এবং শ্রমিক পক্ষ মিলেই মূলত চা ইন্ডাস্ট্রিটাকে তারা সচল করে রাখেন। মালিক এবং শ্রমিকদের মধ্যে যে 2023 সালের পরে নতুন করে কোনো চুক্তি হয়নি, ফলে তারা চাচ্ছেন যে চুক্তি হলে তারা কিছু অন্তত বোনাস সহ বেতন ভাতা অন্তত তারা বৃদ্ধি হবে। পাশাপাশি অনেকগুলো চা বাগানে যেহেতু আপনার আন্দোলন সংগ্রামের পর বেতন বৃদ্ধি পেলেও মূলত যে বাগানগুলো যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা বেতন দিতে পারছে না, ফলে অনেক বাগান কিন্তু ইতিমধ্যে কিছু বাগান বন্ধ হয়ে গেছে। ফলে সেই বন্ধ বাগানগুলো সচল করার জন্য তারা দাবি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে তিশা বলতে পারেন যে মৌলিক অনেক অধিকারই তারা পাচ্ছেন না। এবং আরেকটি বড় বিষয় আপনি জানেন যে 50% উপরে চা শ্রমিক নারী, এবং নারীদের সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে তাদের বাথরুম সমস্যা, তাদের স্যানিটেশন, এইগুলো কিন্তু তারা পাচ্ছে না। তারা বৃহৎ একটি চা বাগান সেকশনে সারাদিন কাজ করেন, সেখানে ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছু, তীব্র শীত সবকিছু মিলিয়ে তাদের কাজ করতে হয়। ফলে তারা চাচ্ছেন অন্তত বিশেষ করে বাগানগুলোতে সেকশন তৈরি করে দিয়ে যাতে অন্তত যাতে শেড তৈরি করে দেওয়া হয়, তারা যারা ঝড় বৃষ্টি হলে তারা বসতে পারেন, এবং বাথরুম তৈরি করে দেওয়া হয়। ফলে সেটি একটি বড় সমস্যা, এবং তারা চাচ্ছেন যে অন্তত মাতৃকালীন ছুটি 6 মাস যাতে বৃদ্ধি করা হয়। সব কিছু মিলে বলা যেতে পারে আসলে নানা মৌলিক অধিকার নিয়েই তারা আন্দোলন করছেন। প্রতি বছর মে দিবস আছে, তাদের কথা হচ্ছে তাদের দাবি তারা তুলে ধরবেন। তবে তারা নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা যে এবারে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা তাদের দিকে সুদৃষ্টি দেবেন। তিশা, মিল্লাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে মৌলিক অধিকার বঞ্চিত চা শ্রমিকদের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত।